সবগুলো খুলে ফেলবে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। এই ধরনের ভাউতা ভাজি প্রচার প্রচারণা এগুলো বন্ধ করার দরকার। এগুলো খ্রিস্টানের কিন্তু এই পোস্টার লাগিয়ে কিন্তু এই গেটটার দেয়া। আসসালামু আলাইকুম, আমি এখন যেখানে আছি বরুণাগাঁও আবুল হুসেন সরকার ডিগ্রি কলেজে। তো আবুল হুসেন সরকার কলেজের ডিগ্রি কলেজে এই যে দেখেন যে গেটটা, এই গেটের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের পোস্টার লাগাইছে। এই গেটের অবস্থা দেখেন, এই গেটের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের কিন্তু এই পোস্টার লাগিয়ে কিন্তু এই গেটটার যে একটা সৌন্দর্য এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো আজকে আমি সরাসরি ভিতরে যাব, ভিতরে যে শিক্ষক রয়েছে, ছাত্রছাত্রী আছে, তাদের সাথে কথা বলবো। আমি এখন অবস্থান করছি যে আবুল হোসেন ডিগ্রি কলেজের ভিতরে। এখানে কিছু ছাত্রছাত্রী এবং কি এখানে কিছু টিচার রয়েছে, তারা কিন্তু খেলাধুলা করতেছে। এখানে কি খেলাধুলা চলতেছে নাকি? কিসের এটা? এটা কি কলেজের না কলেজের বাইরে? কলেজের। আসসালামু আলাইকুম স্যার, আমি একটু কথা বলার জন্য আসলাম আপনাদের সাথে। কোনো সমস্যা হবে? ভিডিও হচ্ছে, কিন্তু কোনো সমস্যা হবে কি? আমার নাম দীপ, আর ঢুকলাম, আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করি। আপনি যে কলেজের যে গেটটা আছে, এখানে বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু পোস্টার লাগিয়ে কিন্তু গেটটার অবস্থা কিন্তু খারাপ। এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা দরকার, ঠিক না? গেটটার অবস্থা দেখছেন? একটা কলেজ আসেন, আসলে আমাদের দেশটাকে একেবারে ডাস্টবিন বানানো লাগছে। একটা শিক্ষা প্রতিষ্ঠান, হ্যাঁ কোচিং সেন্টার না, এটা কিন্তু একটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান, একটা কলেজ। কিন্তু কলেজের যে গেটটা আছে, গেটটার অবস্থা কি করছে দেখেন। স্টুডেন্ট গুলো আছে, স্টুডেন্ট গুলো নিয়ে আসে, তাদের দ্বারা উঠাই দিচ্ছি। একেবারে প্রত্যেক সবগুলো উঠে গেল। একেবারে উঠে গেলেন, তো এই পাশে গুলো উঠান। একটা এটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা এই প্রতিষ্ঠানের যে গেট গুলো আছে অবস্থা শেষ। বিভিন্ন কোচিং সেন্টার, তারপর আপনার নার্সিং সেন্টার, এইগুলো লাগাই কিন্তু এই অবস্থা শেষ করে। সবগুলো উঠান, তো উঠান। এই ধরনের ভাউতা ভাজি প্রচার প্রচারণা এগুলো বন্ধ করার দরকার। এগুলো এখানে একজন স্যার, এখানে কি কি পদে আছেন আপনি? এই পাশে আছেন। আমি আবুল হোসেন কলেজের শরীরচর্চার শিক্ষক। শরীরচর্চার শিক্ষক, আচ্ছা স্যার, এই যে একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা কলেজের এই যে গেট গুলোতে এভাবে পোস্টার ব্যানার গুলো লাগানো, এটা কি মনে করেন আপনি? এটাকে আমি খুব খারাপ ভাবে নিচ্ছি, কারণ আমার প্রতিষ্ঠানের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানের একটা সৌন্দর্য নষ্ট করছে না? আপনারা এগুলো খেয়াল রাখবে, যে পোস্টার লাগালে খুলে ফেলবে, সবগুলো খুলে ফেলবেন। এগুলো ঠিক আছে, এগুলো সবগুলো খুলে ফেলবেন। এগুলো নিয়ে যাও। ভিতরে যে 15-20টা গুলো সবগুলো খুলে ফেলবে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। একটা প্রতিষ্ঠানের একটা গেট, একটা গেটের মধ্যে এই ধরনের ব্যানার পোস্টার লাগিয়ে এগুলো অবস্থা। গেট দেখেন, এগুলো তো উঠে না, আর এগুলো দেখেন তো, এগুলো উঠে, এখন এগুলো উঠেও না। এগুলো আর এখানে কিছু স্টুডেন্ট আছে, তাদের সাথে কথা বলবো। প্রতিষ্ঠানের গেটের সামনে দিয়ে এগুলো নষ্ট করছে, কি মনে করে এগুলো বলেন তো? এগুলো লাগানো ঠিক না? হ্যাঁ, এগুলো না তো ঠিক না। উঠান, এগুলো সবগুলো উঠে ফেলবেন। পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, যে আপনি যে একটা মহৎ উদ্যোগ নিয়েছেন, কলেজটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যে উদ্যোগ নিয়েছেন, এই জন্য আপনাকে আমি আমার কলেজের এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আসলে স্যার, এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের ব্যানার পোস্টার লাগানো, এই গেট গুলোতে লাগানো, এটা কি লাগানো ঠিক? এটা কখনোই ঠিক না, প্রতিষ্ঠানের সৌন্দর্য নষ্ট হয়, প্রতিষ্ঠানের সৌন্দর্য নষ্ট করে। তো আমি প্রশাসনকে অনুরোধ করব, এই ধরনের যারা ব্যানার পোস্টার লাগিয়ে যারা প্রচার প্রচারণা করছে, এগুলো বন্ধ করার জন্য। এবং কি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে সৌন্দর্য জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে এভাবে ব্যানার পোস্টার লাগাচ্ছে, এটা একেবারে এটা টোটালি বন্ধ করার জন্য অনুরোধ করছি। কি বলেন স্যার আপনি? আমিও এটার পক্ষে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ধরনের যারা ব্যানার পোস্টার যেখানে সেখানে লাগাচ্ছে, প্রতিষ্ঠানগুলোতে লাগাচ্ছে, আপনারা সবাই সতর্ক হবেন। কেউ যদি এভাবে পোস্টার লাগাতে আসে, একেবারে পোস্টার লাগানো বন্ধ করবেন।